সব নিয়োগের ক্ষেত্রে এটা সত্যি, এক্ষেত্রেও তাই। অন্য কাউকে চাই না, অন্য কারুর যোগ্যতা অযোগ্যতা বিচার্য নয়, আমার লোক চাই। সুতরাং একেবারে যজ্ঞের শুরুতেই কিন্তু আগুন আর জ্বলল না। 3 সদস্যের কমিটি তারা কি করলেন, এই 13 তারিখ না কবে বোধহয় হয়েছে, তার পরের দিনই তারা পড়িকি মরি করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনেকক্ষণ সময় কাটালেন, প্রায় 3 ঘন্টা। এবং ফিরে এসে তারা কতগুলো গ্লেয়ারিং ল্যাপস সেগুলো আইডেন্টিফাই করতে পেরে এই সব পুলিশ অফিসারদের মধ্যে কাউকে সাসপেন্ড, কারুর কাছে কারণ দর্শানোর নোটিশ, এবং প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে। কিন্তু তালিবানি ফতোয়ার মতো। এখন এরা যেহেতু উর্দি পড়া সরকারি কর্মচারী, তারা হয়তো ওবলাইজ করবেন, কিন্তু এটা আমাদের যা আইন কানুন সেটার সঙ্গে আদৌ সামঞ্জস্যপূর্ণ নয়। 24 ঘন্টার মধ্যে কাউকে জবাবদিহি পাঠানোর আদেশ দেওয়া মানেই এই আদেশটাই হচ্ছে বোগাস। সুতরাং কমপ্লায়েন্স হিসেবে যেটা আসবে সেটা আরো বোগাস। আচ্ছা ধরুন রাজীব কুমার, তিনি আর কিছু না হোক সেদিন তো ছুটে গেছিলেন, সাধ্যমতো কথা বলেছেন, এবং তারপরে পুলিশের উর্দি পরে যেটা না বললে চলে না সেটুকু প্রেস কনফারেন্সে বলেছেন, অর্থাৎ প্রাইমা ফেসাই রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্য অর্গানাইজার। তিনি 24 ঘন্টার মধ্যে এত বড় একটা ঘটনা সম্পর্কে তথ্য তালাশ করে যে রিপোর্ট দেবেন, সেই রিপোর্ট কি এই কমিশন বাইরে আনবে? তাছাড়া এটাও ঠিক যে রাজীব, আমি শুনেছি এই জানুয়ারি মাসের 31 তারিখ রিটায়ার করবে, এবং বেশ কিছুদিন হলো আমাদের এই অতিরিক্ত ডিজির সঙ্গে দিদিমণির সম্পর্ক নাকি খুব ভালো যাচ্ছে না। অতএব তার বিদায় লগ্নে, যার জন্য তিনি জীবন সমর্পণ করেছিলেন সারদা কেলেঙ্কারির সময় এবং অসহনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছেন, আত্মগোপন করে থাকতে হয়েছে গ্রেফতারি এড়াতে, তাকে তার রিটায়ারমেন্টের 6 মাস আগে দিদি বুঝিয়ে দিলেন, বেগরবাই করলে তোমাকেও শোকজ করতে পারি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে চেনেন তারা এক বাক্যে আমার সঙ্গে একমত হবেন যে এটাই হচ্ছে ট্রেডমার্ক মমতা ব্যানার্জি পলিসি। একজন লোককে নিয়োগ করো, নিশ্চিত করো সে আমার লোক, নিশ্চিত করো হি উইল নেভার সে নো টু হোয়াট আই সে, আর তারপরে যদি পান থেকে চুন খসে তাহলে রাজীব কুমারের মতো একটা নোশনাল তিরস্কার ছাড়া তো আর কিছু নয়। এই শোকজ করে আমাদের মিডিয়া যত চিল্লামিল্লি করছে, শোকজের তো এতটা গুরুত্ব প্রাপ্যই নয়।